নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি ডিনারের একটা নিরামিষ রেসিপি নিয়ে, যেটা বানাতে যেমন কম সময় লাগে, তেল মশলা সব কিছুই লাগে ভীষণ কম। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি, কারণ তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নিলাম। এখন আমি এতে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 2টো কাঁচা লঙ্কা বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু লঙ্কাটা দেওয়ার পরে একটু ছিটকে উঠবে, তাই ঢাকা দিয়ে লঙ্কা কুচিটা বেশ ভালো করে ভেজে নিলাম প্রথমে। তারপরে ঢাকা তুলে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই লঙ্কা কুচি একটু ভালো করে বেশি করে ভাজলে এর ঝাল ভাবটাও একটু কমে আসে আর খেতেও ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা কুচি। আমি 1.5 চা চামচ মতো আদা কুচি নিয়েছি। এই আদা কুচিটা তেলের মধ্যে ভালো করে নেড়ে মিশিয়ে 30 সেকেন্ড মতো আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিলাম। আদাটা খুব অল্প পরিমাণ ভাজা হয়েছে, এটা কিন্তু এখন আর ভাজবো না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে একটা মাঝারি সাইজের আলু একদম ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি। এই রান্নাটার ক্ষেত্রে আলুটা খুব ছোট ছোট করে কেটে নেওয়াটাই প্রয়োজন, কারণ ভাজতে ভাজতে আলুটা যাতে সেদ্ধ মতো হয়ে যায় সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাই একদম ছোট ছোট করেই আমি আলুগুলো কেটে নিয়েছি। এবারে আলুগুলো তেলের ওপরে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। মাঝে একবার একটু ঢাকা তুলে কিন্তু নেড়েও দিতে হবে। বেশ কিছুটা সময় আলুগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। উপর থেকে হালকা লালচে হয়ে গেছে আর 80%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই দুটো দিয়ে জল ছাড়াই তেলের উপরে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর সমানেই কিন্তু এটা নাড়তে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি এইভাবে তেলের উপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়েছি যাতে রান্নার কালারটা খুব ভালো আসে। অল্প কিছুক্ষণ এটা ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দেব 1 চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর আমি দেব 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো। এখানে বাটা মশলাও আপনারা ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো মশলা দিয়েছি বলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার জলটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় এটাকে রান্না করব, যাতে বেশ ভালোভাবে তেলটাও ছেড়ে দেয় আর মশলার কাঁচা গন্ধটাও একদম চলে যায়। অন্যদিকে আমি 1 লিটার দুধ ফুটতে বসিয়েছিলাম। দুধটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। একটা ছোট্ট পাতিলেবু টুকরো করে কেটে নিয়েছি। এই পুরো পাতিলেবুর রসটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি দুধের ছানা কেটে নেব। এক্ষেত্রে আপনারা ভিনিগার দিয়েও ছানাটা কাটতে পারেন, তবে আমি সবসময় লেবু দিয়েই ছানাটা কেটে নিই, সেটাই খেতেও ভালো লাগে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। লেবুটা দেওয়ার পরে আমি অল্প নাড়িয়েছিলাম আর কিন্তু নাড়াইনি। সুন্দরভাবে দেখুন ছানাটা কেটে গেছে আর সবুজ জলটাও আলাদা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অন্যদিকে আমি একটা বাটির ওপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। আমি ছানার থেকে জলটা আলাদা করব বলে এই ছাঁকনিটার মধ্যে পুরো ছানার জলটা ঢেলে দিলাম। এই জলটা কিন্তু ফেলবেন না, এই জলটা খাওয়া উপকারী, তাই রান্নাতে ব্যবহার করতে পারেন, মশলা কষার সময় দিতে পারেন, বা যখন ঝোল করবেন সেই সময় জল দেবেন যখন, তার সাথে এই জলও একটু দিতে পারেন। টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়। অপরদিকে আমি যে মশলাটা কষাতে বসিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচেরও কম লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঠিক 1 মিনিট আমি রেখে দেবো, কারণ টমেটোটা কিন্তু এখনই আমি পুরোটা গলিয়ে ফেলবো না।
1 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। টমেটোর থেকে কাঁচা ভাবটা সামান্য চলে গেছে, কিন্তু সব কিছু গোটা গোটাই রয়েছে। আমি যে ছানাটা ছেঁকে রেখেছিলাম তার জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। সেই ছানাটা এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ছানাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প কিছুটা সময় এটাকে আমি প্রথমে নেড়ে চেড়ে ভাজবো। এই ভাজাটা কিন্তু বেশ সুন্দরভাবে করতে হবে, যাতে ছানার কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যায় আর বেশ একটু ভাজা ভাজা হয়ে একটু ঝুরঝুরে হয়ে যায়। তাহলে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ছানা যদি গোটা গোটা অংশ থাকে সেগুলো একটু কেটে কেটে টুকরো করে দেবেন। অনেক সময় দুধ জাল দিতে গিয়ে দেখা যায় যে ছানা কেটে গেল, অথচ দুধে কোনো গন্ধও হয়নি, ফেলে দেওয়ার মতোও নয়। তখন সেই ছানাটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে ছানাটাও নষ্ট হলো না, আর একটা খুব সুস্বাদু সুন্দর রেসিপি খুব ঝটপট তৈরি হয়ে গেল। এটা খেতে যতটা সুন্দর, বানাতে কিন্তু একটুও টাইম লাগে না, আর মশলাও খুব কমই ব্যবহার করা হয়। মিনিট 2 মতো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে ভেজে নিলাম। তবে এটা কিন্তু আরও একটু আমার ভাজতে হবে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এটা দিয়ে ভালো করে প্রথমে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব। তাহলে এই যে ছানাটা দিয়েছি সেটাও ভাজা ভাজা হয়ে যাবে, আর ক্যাপসিকামটাও সামান্য একটু নরম হয়ে যাবে। তবে খুব বেশি যেন ক্যাপসিকামটা একদম নরম তুলতুলে না হয়ে যায়, সেটার লক্ষ্য রাখতে হবে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা তুলে নিলাম। চারপাশ থেকে তেলটা রিলিজ করতে শুরু করেছে, আর ক্যাপসিকামটা কিন্তু সামান্য নরম হয়েছে, কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গরম জল। জলটা খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আলু তো সেদ্ধ হয়েই গেছে, আর ক্যাপসিকাম আর সেদ্ধ করব না। এখন যেমন আছে তেমনই থাকবে। জলটা দিলাম যাতে সব কিছু একসাথে একটু ভালোভাবে মজে যায়, আর এটা কিন্তু একটু শুকনো হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে প্রথমে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, ঢাকাটা তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি হলে এটা ভালো লাগবে খেতে, আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো দিতেই হয়। তবে অবশ্যই আপনারা লবণ মিষ্টি ঝালটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও একটু যেহেতু শুকাতে হবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা না দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে নেব। সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে, আর এখন কিন্তু জলটা বেশ ভালোভাবে টেনেও গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার রান্নাটা একদমই প্রায় কমপ্লিট। এর ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি এবার ধনেপাতা কুচিটা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব। রুটি পরোটার সাথে এটা খেতে তো অসাধারণ লাগে, ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ছানা দিয়ে বানানো এই সহজ সরল নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। যারা আলু খেতে চান না বা খান না, তারা কিন্তু আলু বাদ দিয়েও এটা বানাতে পারেন। যে কোনো দিনে, যে কোনো নিরামিষ দিনে, বিশেষ করে ডিনারে যখন কিছু রান্না করতে ইচ্ছাই করে না অথচ সুস্বাদু কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।